আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। জি, এটি একটি আম বাগান। এখানে প্রায় ৩৬০টি আম গাছ আছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বাগানটি। চারপাশে পাখির ডাক শোনা যাচ্ছে। বিষয়টি হচ্ছে এবার আমের ফলন সারা বাংলাদেশে একটু কম হয়েছে। তো তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ, এর মধ্যে অনেক আম ঝরে গিয়েছে ঝড় বৃষ্টিতে। এবং যে আমগুলো আপনারা দেখছেন, এই আমগুলোও কিন্তু আর 10 দিন 12 দিন পরেই বাজারজাতকরণ শুরু হবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা এই সময় আম নেবেন না, এখন থেকে আরও 10 দিন অপেক্ষা করুন। আমগুলো পরিপক্ক হলেই তখন আপনি কিন্তু খেতে পারবেন, এর যে টেস্ট সেটা পাবেন এবং সবচেয়ে ফলমারিন মুক্ত আমগুলো পেতে পারেন আপনি আগামী 10 দিন পরে। তো এই জন্য একটু অপেক্ষা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমের গাছগুলো যা আম হয়েছে পর্যাপ্ত না, একটু কম হয়েছে। এর মধ্যে আরও কিছু বিষয় থাকে যে যদি এর মধ্যে আবার কোনো ঝড় বৃষ্টি হয় বা শিলাবৃষ্টি হয় তাহলে কিন্তু আম আরও নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা আশা করছি আল্লাহ তাআলার কাছে যে এই ধরনের বিপর্যয় যেন না আসে, যাতে করে সবাই আম খেতে পারে। যেহেতু বাংলাদেশে এই ফলটি মোটামুটি একটা রিজনেবল প্রাইস থাকে। তো যারা গ্রামে থাকেন তারা তো এমনিতেই খেতে পারেন, কিন্তু যারা আমরা শহরে থাকি তো আমাদের তো কিনে খেতে হয়। তো সব কিছু মিলাই ঢাকাতে আসতে সব কিছু খরচ মিলিয়ে প্রায় 100 টাকার কাছাকাছি কেজি পড়ে যায়। ঠিক আছে, এখানে কুরিয়ার কস্টিং আছে, লেবার কস্টিং আছে, আবার যে বাগান থেকে নেওয়া হয় সেখান থেকে কুরিয়ারের দূরত্ব অনেক থাকে। তো সব কিছু মিলেই আর কি এটা। তো একটু দাম কমতেও পারে, একটু বেড়ে যেতে পারে। তো অলমোস্ট 100 টাকা, 110 টাকা, 95 টাকা এরকম হতে পারে আশা করা যায়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের স্বচ্ছতার সহিত কাজ করা উচিত। এই যে আমটা পরিপক্ক হয়েছে, কিন্তু একটা হলে তো হবে না, সবগুলো পরিপক্ক যখন হবে মোটামুটি 15 দিন থেকে 20 দিনের মধ্যেই সাতক্ষীরার আমগুলো শেষ হয়ে যাবে। তো খুবই কম সময়। এই সময়ের মধ্যে যাদের আম লাগবে আপনারা অবশ্যই আগে থেকে ইনবক্সে জানিয়ে দিন আপনার কোয়ান্টিটি কেমন লাগবে, কেমন ধরনের আম পেতে চাচ্ছেন সব জানিয়ে দেবেন। তাহলে দেখা যাচ্ছে সব কিছু মিলিয়েই অনেক ভালো হবে আশা করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু আমের পরিমাণ কম, এরপরে দেখা যাচ্ছে যে সাতক্ষীরার আমের পরে আবার রাজশাহীতে হবে, নওগাঁর দিকে হবে, এরপরে রংপুরের দিকে হবে। সো আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, এক একটা জায়গার আম এক এক রকম টেস্টি এবং আমগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। ঠিক আছে, তো জাস্ট আপনাদেরকে দেখানোর কারণটা হচ্ছে যে আমরা আমাদের বাগানগুলোকে খুব পর্যবেক্ষণ করে আমগুলোকে সুন্দরভাবে ধরে রাখার চেষ্টা করি। বাকিটা হচ্ছে প্রাকৃতিক বিষয়। তো আমি আপনাদেরকে সবাইকে বলবো যে এই মুহূর্তে এখন থেকে আগামী 5-7 দিন আম কেনা থেকে বিরত থাকুন এবং যারা বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। কারণ একটা আম আপনি খেলেন, সেখানে ফরমালিন থাকলো, আপনার বাচ্চা অসুস্থ হলো, তো এখানে কিন্তু অনেক বড় একটা বিষয়, অনেক সেন্সিটিভ একটা বিষয়। তাই অপেক্ষা করে পত্রিকায় দেখবেন যে কবে থেকে আম বাজারজাত শুরু হয়েছে, দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত নিন, সেটা আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে, তো এই আর কি, বেশ একটা বড় ভিডিও ধারণ করা হয়েছে। বাগানটাও দেখুন, যদি আপনাদের কখনো সুযোগ থাকে, আপনারা যদি বাগান করতে চান বাগান করবেন। যা পতিত জমি যেগুলো আছে সেগুলোকে যদি আমরা আবাদ করি, কিছু না কিছু তো আসবে, সেটা আপনার জন্যই হোক, দেশের জন্য হোক, দেশের মানুষের জন্য হোক। সব ক্ষেত্রেই আমাদের দেশকে নিয়ে ভাবতে হবে, দেশের মানুষকে নিয়ে ভাবতে হবে, তাহলে কিন্তু দেশ এগিয়ে যাবে। তো যাই হোক, আমগুলো দেখানোর খুবই চেষ্টা করেছি, দেখাতে পেরেছি। এই এই সময় কিন্তু আম অনেক হয়, এক একটা গাছে কয়েক কেজি, 15, 20, 30 কেজি পর্যন্ত আম হয়। কিন্তু এবার কিন্তু আম হয়েছে 10, 12, 15 এইরকম, এক একটা গাছে এক এক রকম হয়েছে। তো ধন্যবাদ, সাতক্ষীরা থেকে আম বাগানে ছিলাম। তো আপনাদেরকে আম নেয়ার জন্য যদি প্রয়োজন হয় আপনারা জানাবেন। আমরা আমাদের সাধ্যমতো আমগুলো বাছাই করে আপনাদের কাছে পাঠিয়ে দেব। আপনারা খেয়ে তৃপ্ত হবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।